আবাস যোজনার ফর্মের নামে টাকা দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বোলপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষের হাতে ফর্ম তুলে দেওয়ার নামে 15 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সরকারি প্রকল্পের ফর্ম যদি বিতরণ করতেই হয় তবে তা কেন রাজনৈতিক দলের কর্মীরা বিলি করবেন? সেই সঙ্গে তাদের প্রশ্ন, ফর্মের নামে টাকা নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? গরিব মানুষের কাছে এটা কাটমানি ছাড়া কিচ্ছু নয়। এটা গরিব মানুষের কাছে 15 টাকা করে নিচ্ছে, এগুলো কাটমানি। এত এরা প্রতিশ্রুতি দিয়েছে, এত উন্নয়ন যদি করেছে, তো মানুষের ঘরে ঘরে কেনা যাবে, এটা আমাদের বক্তব্য। এই যে ঘরে নাম করে টাকা দিচ্ছে, এটা ফর্ম করে দিচ্ছে, সে টাকা লুটছে। এটা কাটমানি ছাড়া কিচ্ছু নয়। হোল্ডিং নাম্বারে যে টাকাগুলো নিচ্ছে, হোল্ডিংয়ে 13,000 টাকা করে এক একটা হোল্ডিং করতে, 13,000 টাকা করে যে নিচ্ছে, এটা কার সুবিধা? গরিব মানুষের কাছ থেকে 13,000 টাকার হোল্ডিং করা করেছে, এটা পৌরসভার সুবিধা। এটা ভোট পারমাসে তৃণমূল করছে, এটা পুরো লুটছে। 22টা ওয়ার্ড, 23টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ড তো হেরে আছে। তাহলে একটা ওয়ার্ডে কী আর করবে? তাহলে 22টা ওয়ার্ডে যদি হয়, কথা লিখে বলছি 23টা ওয়ার্ডে যদি হয়, তাহলে কত টাকা করে যাচ্ছে ফর্মে, সেটা দেখতে হবে। আমি জানি না টাকাটা কেন নিয়েছে। আমাকে বলে ফর্মটা দিচ্ছি, 15 টাকা করে দাও, ঘরের জন্য ফর্ম দিচ্ছি, তাই বললে। কখন থেকে করছে এটা? এই আজকে গেল, সেটা আমরা জানি না, তো কী করে জিজ্ঞেস করবো? এটা কারা যারা ফর্ম দিতেছিল কারা? ওই তো কালুনি ছিল, ওই মেয়েটা ছিল, নাম জানি না ওরা। তৃণমূলের? হ্যাঁ, ওরা কি তৃণমূলের কর্মী এখানে? তৃণমূলেরই বটে। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মীদের সাফাই, ফর্মের জেরক্স কপি খরচ বাবদই 15 টাকা করে নেওয়া হয়েছে। তাদের আরও বক্তব্য, স্থানীয় কাউন্সিলরের কথাতেই তারা এই কাজ করছেন। বাড়ির ফর্ম দিচ্ছি। আচ্ছা, টাকা নিচ্ছেন? না, 15 টাকা করে কিছু নিচ্ছেন? 15 টাকা করে নিচ্ছি, যেটা আমরা জেরক্স করে, মানে আমরা তো দিচ্ছি ফর্মটা, দেওয়ার পর তাকে সেটা নিচ্ছি। না স্যার, তৃণমূলের একজন কর্মী হিসেবে কি করে ফর্ম দিচ্ছেন আপনি? কেন বাড়ির ফর্ম দিতে পারবো না? ফর্ম তো দেবে পৌরসভা, দেবে নাহলে কোনো প্রশাসন কেউ? হ্যাঁ, কাউন্সিলর দিচ্ছে। কাউন্সিলর তো আপনি নন। না দাদা, আমাদের কর্মী রেখেছে। 15 টাকাটা যে নেওয়া হচ্ছে, মনে করি একটা ফর্ম আমাদের কাছে আছে, সেই ফর্মটাকে তো আমাদেরকে করে জিজ্ঞেস করে দিতে হয়। তো একটা ফর্ম জিজ্ঞেস করতে 3 টাকা লাগে, 3 টাকা লাগে। তাই 4টে ফর্ম যদি আমি দিই, তাই 3 টাকা 5 টাকা, তো 5টা পরে দিয়ে যাচ্ছি, 15 টাকা আমরা এমনিতে দিচ্ছি। কারণ সেটা আমরা নিজের পয়সা দিতে পারি না। সে যে ঘর নেবে আমাদেরকে একটা ফর্ম দিয়েছে, তুমি জিজ্ঞেস করে দাও। যেগুলো গরিব মানুষ আছে তাদেরকে দাও, যারা ঘর বন্ধবেলা, যাদের মাটির ঘর আছে, যাদের টিনের চাল আছে, তাদেরকে ঘরগুলো দাও। ফর্মটা আমরা যে দিচ্ছি, সেটা তারা নিজেরাই জিজ্ঞেস করে নিচ্ছে, বা তাদের কাছ থেকে ওরা করতে পারছে না, বলে আমাদের টাইম নেই, আমাদের একটু জিজ্ঞেস করে দাও। আমরা তাদেরকে জিজ্ঞেস করে দিচ্ছি, বলে আমরা তার পয়সা দিচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীরা কি ফর্ম বিলি করতে পারে? বাড়ি বাড়ি নেই, তারা সবসময়, মানে গ্রামের লোক তো, গরিব মানুষের যে গ্রাম, সবসময় সবাইকে কাজে বেরোতে হয়, সবাই টাইমে পৌঁছাতে পারে না। এবার যেগুলো যারা পৌঁছাতে পারে না তাদেরকে আমরা দিচ্ছি। আবার অনেকে গিয়ে আমাদের অফিস থেকেও নিয়ে আসছে। বোলপুরের এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। আবাস যোজনার ফর্ম কেন তৃণমূল কর্মীরা বিলি করবেন? ফর্ম বিলির নামে কেন টাকা নেওয়া হবে? এই ইস্যুতে প্রশাসনের তরফে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।